হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দীঘাতে শেষ দিন, আজকে বাড়ি চলে যাব। তো তার আগে সকাল সকাল উঠে পড়লাম, উঠে এই হোটেলের ছাদটায় চলে আসলাম। একটা সুন্দর আবহাওয়া। আমি শুধু একা না, আমার সাথে তন্ময় আছে আর ওই সাইডে খোকনদা, ওরা দুজনে মিলে গল্প করছিল আর আমি একটুখানি ওয়েদারের ফিলটা নিচ্ছিলাম। তো এইভাবেই কিছুক্ষণ ছাদে কাটালাম। আজকে বাড়ি ফেরার দিন, তো 9টা থেকে 10টার মধ্যেই হোটেল ছেড়ে দিতে হবে আমাদের। তো আমরা এখন বাজে 6টা। আজকে এখনও সমুদ্রের পাড়ে যাইনি, তবে এখন বেরোবো, একটু সমুদ্রে হাঁটাহাঁটি করে আসব, তারপরে আমরা রুমে এসে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো। চলো এবার একটু সমুদ্রের পাড়ে যাওয়া যাক আর একটু চাও খেয়ে আসি। ওই দেখো সকাল সকাল জলে নেমে পড়েছে। এই একটুখানি আরেকটু আগাই, এবার আসবে, এবার আসবে। ও বাবা, ওই দিকটা চলে যাচ্ছে, ওই দিকটাই আছে, ওই জায়গাটা চলো, ওই দিকটায় চলে যাচ্ছে। অনেকক্ষণ সমুদ্রে পা ভিজালাম, এবার একটু যাই চা খেয়ে আসি, খিদেও পাচ্ছে। একটুখানি সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করে চাটা খেয়ে রুমে চলে এসেছি। এখন আমাদের রুম ছেড়ে দিতে হবে। তো স্নান টান করে রেডি হয়ে একবারে বেরিয়ে পড়বো, তারপরে এদিক ওদিক ঘুরে সোজা বাড়ি চলে যাবো, আর কোনো হোটেলে উঠবো না। আজকেই লাস্ট দিন, চলো আমরা বেরিয়ে পড়লাম। কিনারে বস, তুই জানলা কিনারে। এই যে 2 দিন ধরে এত জলে দাপিয়েছে যে লাস্টের দিন শরীর খারাপ হয়ে গেছে। বেরিয়ে পড়লাম, এখন যাব মন্দারমণি, ওখানে কিছুক্ষণ টাইম কাটাবো, তারপরে বিকেলবেলা বেরোবো। জায়গাটা ভারী সুন্দর, কিন্তু রাস্তাটা খুব বাজে অবস্থা। মন্দারমণি যাওয়ার আগে তাজপুর বলে একটা বিচ আছে, আগে ওখানে যাব, ওখানটা ঘুরে তারপরে মন্দারমণি যাব। এখানে সেরকম কোনো ঘরবাড়িও নেই আর দোকানপাটও নেই, চারিদিকে শুধু জঙ্গল, মাঠ, ফাঁকা মাঠ, জঙ্গল এই রয়েছে। এই জায়গাটায় চারিদিকে শুধু বালি আর বালি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, জায়গাটা সুন্দর হতে পারে কিন্তু প্রচণ্ড নোংরা। কতগুলো পেয়েছে?
চলো হেঁটে আসি। এই গর্তগুলোতে মনে হচ্ছে ক্যাকড়া আছে, সব কাঁকড়ার গর্ত, কিন্তু একটাও দেখা যাচ্ছে না বাইরে। কত গরু, মনে হচ্ছে সবকটার মন খারাপ, দেখো কিভাবে শুয়ে আছে। বসে বসে কয়েকটা ছবি ভিডিও করলাম, তারপর এখন যাব আমরা খেতে। অর্ডার দিয়ে এসেছি, বানাতে একটু টাইম লাগবে বলে আমরা একটু হেঁটে গেলাম, এখান থেকে ঘুরে গেলাম। তো এখন হয়ে গেছে, এখন যাচ্ছি। এদিকটা একটু একটু জল আছে, ভেজা ভেজা। আর তোমাদের আমি যেই আমার হেয়ার কাটের যেই ভিডিওটা ছিল সেটাতে দেখলাম অনেকে কমেন্ট করছো যে দিদিভাই আর একটু চুলটা ছোট করলে তোমাকে ভালো লাগবে। তো আমি আর ছোট করব না, এইটুকুনি আমি রাখবো চুল। আর তোমরা যে এত মিষ্টি মিষ্টি সুন্দর কমেন্ট করছো, আমার খুব ভালো লাগছে। এইভাবেই আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা যদি এরকম আরও মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো তাহলে আমারও ভিডিও করার ইন্টারেস্টটা আসবে, আমারও ভালো লাগবে ভিডিও করতে। তো তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর সাথে থাকো। চলো। আর আরেকজন বলছে বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছে, এটা শুনে তো আমার খুবই ভালো লাগলো যে আমার ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা যদি আরও অন্য ধরনের ভিডিও দেখতে চাও তাহলে বলো আমাকে কমেন্টে, আমি চেষ্টা করব সেরকম ভিডিও বানাবার। তো চলো আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি মন্দারমণির দিকে। তো যাওয়ার পথে এই ব্রিজটা পড়ছিল, তো দেখো রাস্তাটা কি সুন্দর, দেখতে কত ভালো লাগছে। চলে এসেছি, জায়গাটা খুব সুন্দর, আমি কোনোদিনও আসিনি, এই প্রথম আমি এসেছি, তাই আমার কাছে খুব ভালো লাগছিল। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दी मेरे हमदम। हाँ सीखा मैंने जीना जीना कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम, हाँ सीखा। এই যে আজকে দুপুরে আমরা এখানেই খাওয়া দাওয়া করব। এই যে ওপরটায় আমরা চলে এসেছি, দেখো এখান থেকে সমুদ্রটা কত সুন্দর লাগছে দেখতে। তো সবাই মিলে বসে পড়েছি খেতে, এখন শুধু ওয়েট করছি কখন খাবারটা দেবে। ওই যে ওই দিকটায় ওরা রান্না করছে আর আমরা এখানে সবাই বসে পড়েছি। আর এই যে আমি কানে একটা ফুল গুজে বসে আছি। এই যে গরম গরম ভাত, ডাল, মাংস আর সামনে সমুদ্র, সুন্দর একটা দৃশ্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ বসলাম, তারপরে আমরা বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে অনেকটাই, আর এখন অনেকটাই বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা এইটুকুনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং।